আজ সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে এই যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে প্রতীক বরাদ্দ সেই প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন ছিল এবং সকাল 10টার দিকে এই ঢাকা জেলার যে আসন যেটি 13টি যে আসন রয়েছে ঢাকা 4 থেকে ঢাকা 18 পর্যন্ত এই 13টি আসনের মূলত প্রতীক বরাদ্দের জন্য নির্ধারিত স্থান রয়েছে এই ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় এখানে সেই নিয়ম অনুযায়ী প্রতিটি আসনে যারা প্রার্থী যারা রয়েছেন অনেকে এসেছেন এবং প্রার্থীর পক্ষেও অনেকে এসে তাদের নির্ধারিত যে প্রতীক তারা নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। খুবই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়েই এই ঢাকা জেলার যে 13টি আসন রয়েছে সেই 13টি আসনের প্রতীক বরাদ্দের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে কিছুক্ষণ আগে ঢাকা 14 আসনের প্রতীক বরাদ্দ শেষ হলো। আর এখানে মূলত আরও মাত্র 4টি আসনের প্রতীক বরাদ্দের জন্য সময় নির্ধারিত রয়েছে। তবে এটি হয়তো আর ঘণ্টাখানেকের মধ্যে এই প্রতীক বরাদ্দের কার্যক্রমটি এখানে হয়তো আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। তবে এখানে যারা প্রার্থী যারা আসছেন দলীয় যারা প্রতীকে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা তাদের দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে এখান থেকে যাচ্ছেন। তবে এখানে যারা স্বতন্ত্র যারা রয়েছেন তাদের যে পছন্দের যে প্রতীক রয়েছে সেই প্রতীক তারা পাচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে এখানে যারা প্রার্থীরা যারা আসছেন তারা পাল্টাপাল্টি এখানে অভিযোগ দেওয়ার চেষ্টা করছেন। যেমন জামাতের ঢাকা 12 থেকে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি বলেছেন এরই মধ্যে যে এখানে এখন পর্যন্ত নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড যেটি নিশ্চিত করার কথা ছিল নির্বাচন কমিশন থেকে সেই লেভেল প্লেইং ফিল্ড নেই, যেহেতু তার আসনে এরই মধ্যে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া তিনি বলছেন যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, বিভিন্ন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা ছিল সেই পরিস্থিতি এখন পর্যন্ত এই নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারেনি। তবে অন্যদিকে যেমন বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে সরকারের যে সর্বোচ্চ যা করার প্রয়োজন নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য সরকার করছে, তবে তাদের সীমাবদ্ধতা রয়েছে সেই কথা তারা স্বীকার করছেন। তবে সব কিছু মিলিয়ে সব প্রার্থী যারা রয়েছেন যেহেতু এবার যারা দলীয় প্রার্থী যারা রয়েছেন তারা দলীয় প্রতীক পাচ্ছেন, তবে যারা জোটের প্রার্থী রয়েছেন তারা তাদের নিজস্ব প্রতীক নিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে ঢাকা 12 থেকে বিএনপির সমর্থিত যে প্রার্থী রয়েছেন সাইফুল হক তিনি এসেছেন, তিনি তার কোদাল প্রতীক নিয়ে এখানে কিছুক্ষণ আগে বের হয়েছেন। এই ছিল এখন পর্যন্ত এই বিভাগীয় কমিশনের কার্যালয়ে দেখছেন অসংখ্য মানুষের সমাগম হচ্ছে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে চলছে এই প্রতীক বরাদ্দের কার্যক্রম। যেহেতু আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনের যে প্রচারণা, সেজন্য যারা প্রার্থী যারা রয়েছেন বা সমর্থক যারা রয়েছেন তারা অনেক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে তাদের প্রতীক নিয়ে যাচ্ছেন। জি তনুজা, এই ছিল আমার কাছে সব শেষ।